ধর্ম প্ল্যানেটের আজকের আয়োজন দোল বা হোলি উৎসব। ধর্ম প্ল্যানেটের আজকের ভিডিওতে দোল বা হোলি সম্পর্কে নতুন কিছু জানব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ধর্ম প্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দোল উৎসব, হোলি খেলা, বসন্ত উৎসব আমাদের মনে প্রাণে জড়িয়ে রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ দোল প্রসঙ্গেই লিখেছেন, দোলে প্রেমের দোলন চাপা হৃদয়ে আকাশে, দোল ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখাসে। কাজী নজরুল ইসলামকেই বা কেন বাদ দেই, তিনিও তো দোল প্রসঙ্গেই লিখেছেন, ব্রজ গোপী খেলে হোলি হোলি রে, ব্রজ গোপী খেলে হোলি হোলি, খেলে আনো শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হোলি হোলি রে, ব্রজ গোপী খেলে হোলি হোলি। বাংলা ছায়াছবিতেও দোল বা হোলির ছোঁয়া খুঁজে পাই আমরা। শ্বেতপাথরের থালা এই ছায়াছবিতে আমরা যে গানটি শুনতে পাই সেটা হলো, আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। সাধারণভাবে আমরা জানি হোলি নামের উৎপত্তি হিরণ্যকশিপুর বোন হোলিকা থেকে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব ও দোলযাত্রা। ভারতের বিভিন্ন রাজ্যে এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। যেমন উত্তরপ্রদেশে এই উৎসব লাঠমার হোলি নামে পরিচিত, উত্তরাখণ্ডে এই উৎসব কুমায়ুনি হোলি নামে পরিচিত, গুজরাটে এই উৎসবের নাম ধুলেটি, উড়িষ্যায় এর নাম দোলা, বিহারে এর নাম ফাগুয়া, আসামে এই উৎসবের নাম ফাকুয়া, গোয়ায় এই উৎসব পালিত হয় শিগমো নামে, মহারাষ্ট্রে এই উৎসবের নাম সিগমা, মণিপুরে এই উৎসবের নাম ইউসং, কেরালায় এই উৎসবের নাম মাঞ্জালকুলি, আর আমাদের পশ্চিমবাংলায় এই উৎসবের নাম তো আমরা সবাই জানি, দোলযাত্রা বা বসন্ত উৎসব। সংস্কৃতে হরি ও হোলি দুটি সমার্থক শব্দ। সংস্কৃত ব্যাকরণে একটি সূত্র আছে, র লয়োর ভেদ, অর্থাৎ দন্তধ্বনি বা ডেন্টাল সাউন্ড। এতে র ও লয়ের মধ্যে কোনো ভেদ নেই, তাই হরিও যা হোলিও তাই। হরি বা হোলি খেলা এবং দোললীলা বলতে আমরা সাধারণত বৃন্দাবনে ব্রজ বালক ও ব্রজ গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার দোলায় চড়ে আবির, কুমকুম, গুলালে রাঙা হয়ে বাসন্তিক উৎসবের কথা ভাবি। যদিও শ্রীমদ্ভগবত পুরাণে এর কোনো বিশদ বিবরণ নেই। এর বিস্তারিত বর্ণনা আছে কবি কর্ণপুর রচিত সংস্কৃত আনন্দ বৃন্দাবন চম্পু কাব্যের 21 সংখ্যক স্তবকে। বৃন্দাবনে দোললীলা, হোলি বা বসন্ত রাসের অনেক আগে থেকেই ভারতীয় সাহিত্যে ও প্রত্নলেখে এর উল্লেখ দেখা যায়। খ্রিস্টপূর্ব 3য় শতকে লেখা মধ্যপ্রদেশের রামগড় গুহালিপিতে এবং আনুমানিক খ্রিস্টীয় 3য় শতকে রচিত বাৎসায়নের কামসূত্র গ্রন্থে নরনারীর দোলায় বসে আমোদ প্রমোদের কথা আছে। পরে মানুষের এই আনন্দে দেবতাগণকেও রাঙানো হয়েছে। নির্মল কুমার বসু তার ভারতকোষের 4র্থ খণ্ডের 98 পৃষ্ঠায় লিখেছেন, যাহা সাধারণ মানুষের আরাম বা আদরের খেলা,
দেব বিগ্রহকেও সেই রূপ আরাম দেওয়া স্বাভাবিক। এবার জানব জ্যোতিষবিজ্ঞানের সঙ্গে দোলের কি সম্পর্ক। আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি জ্যোতিষবিজ্ঞানের গণনায় তিনি দেখিয়েছেন 319 খ্রিস্টাব্দে পৌষ সংক্রান্তিতে সূর্যের উত্তরায়ণ হতো। তারও 6-7 হাজার বছর আগে এই উত্তরায়ণ হতো ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, আর প্রায় 9,000 বছর আগে সূর্যের উত্তরায়ণ হতো চৈত্রী পূর্ণিমায়। তখন এই তিথিটি ছিল পুরনো ও নতুন বছরের সন্ধিক্ষণ। এখন দোলের আগের দিন ফাল্গুনের শুক্ল চতুর্দশী তিথির রাতে শুকনো পাতা খড় দিয়ে তৈরি মেড়া বা ভেড়া বা মানুষের মূর্তি বানিয়ে তা আগুনে পোড়ানো হয়। আসলে এটি পুরনো বছরের জীর্ণতার দহন এবং নতুন বছরকে আহ্বানের প্রাচীন রীতির স্মৃতিমাত্র। উড়িষ্যায় মেড়া বা ভেড়া পোড়ানোর নাম হল মেন্টাপোড়াই বা মেট্রাসুর বধ। কয়েকটি পুরাণে বর্ণিত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মেষাসুর বা মেট্রাসুর বধ করে যে বিজয়োৎসব করেছিলেন, তাই পরবর্তীতে মেড়া পোড়া বলে পরিচিত হয়েছে। এই স্মৃতির সূত্র ধরেই এখনও পুরীধামে শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পাশে দোল মঞ্চের কাছে রাতে একটি জীবন্ত ভেড়ার গায়ে আগুন ছুঁইয়ে দেওয়া হয়। ঋগ্বেদে অজ এক পাদ বা এক পাওয়ালা ছাগলের উল্লেখ আছে। এই এক পাদ ছাগ আসলে ভাদ্রপদা নক্ষত্রের রূপক। এটাই পরে পৌরাণিক যুগে মেষাসুরে পরিণত হয়। এই ভাদ্রপদা নক্ষত্রের প্রভাবে সূর্যের উত্তরায়ণে দেরি হয়ে যায়, অর্থাৎ বাধার সৃষ্টি হয়। শুভ কাজে যা বাধা ঘটায় তাই হলো অশুভ শক্তি। একে পোড়ানোর মধ্য দিয়ে সূর্যের উত্তরায়ণকে দ্রুত করার আকাঙ্ক্ষা রাখে। ইরান বা প্রাচীন পারস্য দেশের পঞ্জিকায় নতুন বছরের শুরু ধরা হয় বসন্তকালে। এই উপলক্ষে যে আনন্দোৎসব হয় তার নাম নওরোজ বা নতুন দিন। ভারতবর্ষে দোল উৎসবও হয় বসন্তকালে, যা ছিল বহুকাল আগে নববর্ষের সূচনা। মুঘল বাদশাহরা ইরানের এই রঙিন নওরোজ উৎসবকে ভারতে নিয়ে আসেন মধ্যযুগে। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 1486 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 18ই ফেব্রুয়ারি শ্রীমান মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় সচিমাতার গর্ভ সিন্ধু থেকে আবির্ভূত হন জীবের উদ্ধারের জন্য। চন্দ্র তখন গ্রহণে। তিথিটা দোল উৎসব। শ্রী চৈতন্যদেবের আবির্ভাবকে স্মরণ রেখে এই তিথিটা গৌর পূর্ণিমা রূপে পূর্ব ভারতের সর্বত্র গৌড়ীয় বৈষ্ণবগণ ভক্তি ভরে পালন করেন। শ্রী চৈতন্যদেব ও শ্রী গদাধর পণ্ডিত নবদ্বীপে দোল উৎসবে দোলায় চড়ে ভক্তবৃন্দের দ্বারা আবির কুমকুমে চর্চিত হয়েছিলেন। এই ঘটনা হিন্দলিকা বিহার নামে পরিচিত। কবি শ্রী চৈতন্য পরিকর বংশীবদন চট্টোপাধ্যায় তার শ্রী গৌর লীলামৃত গ্রন্থে এই হিন্দলিকা বিহারের বর্ণনা করেছেন। ইতিহাস ঘাটলে দেখা যায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে দোল উৎসবের ব্যাপক প্রচলন ছিল না। আকবরের আমলে মোঘল রাজপ্রাসাদের ভেতরে হোলি হয়ে উঠেছিল একটি প্রধান উৎসব, তবে তাদের উৎসবে শ্রী রাধাকৃষ্ণের প্রসঙ্গ ছিল না, বিশেষভাবে ছিল রঙের খেলা। কিন্তু হোলির সঙ্গে শ্রী রাধাকৃষ্ণের যোগ ও আবির কুমকুম খেলা অনেক পুরনো। দোল উৎসব বৈষ্ণব সম্পর্কিত উৎসব, কিন্তু সকল বৈষ্ণবগণ শ্রী রাধাকৃষ্ণকে মানেন না। শ্রী চৈতন্যদেবের আগে 4টি বৈষ্ণব সম্প্রদায় ছিল, তবে এর প্রত্যেকটি দক্ষিণ ভারতের। প্রথম বৈষ্ণব সম্প্রদায়টি হল শ্রী সম্প্রদায়। এর প্রবর্তক হলেন রামানুজ।
এই সম্প্রদায়ের উপাস্য দেবতা হলেন চতুর্ভুজ ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ। দ্বিতীয় বৈষ্ণব সম্প্রদায়টি হল ব্রহ্ম সম্প্রদায়। এর প্রবর্তক হলেন মাধ্যাচার্য। এই সম্প্রদায়ের উপাস্য হলেন দেবী লক্ষ্মী ও নারায়ণ। তৃতীয় বৈষ্ণব সম্প্রদায়টি হল রুদ্র সম্প্রদায়। এর প্রবর্তক হলেন বিষ্ণুস্বামী। এই সম্প্রদায়ের পরবর্তী প্রসিদ্ধ আচার্য বল্লভাচার্য ছিলেন শ্রী চৈতন্যদেবের সমসাময়িক। চতুর্থ বৈষ্ণব সম্প্রদায়টি হল সনক সম্প্রদায়। এর প্রবর্তক হলেন নিম্বাকাচার্য। এই সম্প্রদায়ের প্রধান কেন্দ্র বৃন্দাবন। এরা শ্রী রাধাকৃষ্ণকে মানেন। সনক সম্প্রদায় মূলত ব্রহ্মবাদী বা দ্বৈতাদ্বৈতবাদী। শ্রী চৈতন্যদেব শ্রী রাধাকৃষ্ণের তত্ত্বকে ধর্মজীবনের প্রধান উপজীব্য বা সাধ্য বলে নির্ণয় করেন। শ্রী চৈতন্যদেব প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় উপরিউক্ত চার সম্প্রদায় থেকে আলাদা। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আরাধ্য হলেন শ্রী রাধাকৃষ্ণের যুগল। শ্রী রাধাকৃষ্ণের ভালোবাসার আবির খেলাই শ্রী চৈতন্যদেবের হাত ধরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। স্কন্দপুরাণের অন্তর্গত ফাল্গুনী মাহাত্ম্য গ্রন্থাংশে হোলিকা রাক্ষসীর কথা আছে। মহর্ষি কাশ্যপ ও তার পত্নী দিতির পুত্র হিরণ্যকশিপু ছিলেন দৈত্যরাজ। তপস্যা বলে ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে সুর ও নরের অবাধ্য হয়ে ওঠেন। তিনি যে বর লাভ করেন তা হল তাকে মানুষও হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না। তাকে ঘরেও হত্যা করা যাবে না, আবার বাইরেও হত্যা করা যাবে না। তাকে দিনেও হত্যা করা যাবে না, আবার রাতেও হত্যা করা যাবে না। তাকে অস্ত্রের দ্বারা অর্থাৎ যা ছুঁড়ে মারা হয় তার দ্বারাও হত্যা করা যাবে না, আবার শস্ত্রের দ্বারা অর্থাৎ যা হাতে নিয়ে যুদ্ধ করা হয় তার দ্বারাও হত্যা করা যাবে না। তাকে স্থলে জলে বা বায়ুতে কোথাও হত্যা করা যাবে না। এই বর লাভ করে হিরণ্যকশিপুর অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে। পরবর্তীকালে অত্যন্ত অহংকারী এই রাজা ভগবান বিষ্ণুর উপাসনা বন্ধ করে সমগ্র মুলতানবাসীকে নিজের উপাসনা করতে বাধ্য করেন। নিজেকে ত্রিলোকপতি ভাবতে থাকে এবং দেবতাদের অবজ্ঞা করতে থাকে। হোলিকা হলেন হিরণ্যকশিপুর ভগ্নী। হিরণ্যকশিপুর বালক পুত্র প্রহ্লাদ একান্ত হরিভক্ত, তাই সে পিতাকে হরির চেয়েও বড় মানতে পারেননি। এতে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপুর তার পুত্র প্রহ্লাদকে মেরে ফেলার বিভিন্ন চেষ্টা করেন। যেমন বিষ প্রয়োগ করেন, মত্ত হাতির পায়ের নিচে ফেলে মারার চেষ্টা করেন, বিষধর সাপেদের সঙ্গে কারারুদ্ধ করে রাখেন, কিন্তু কোনোভাবেই তাকে হত্যা করতে সক্ষম হননি। তখন তিনি তার ভগ্নী হোলিকাকে আদেশ দেন প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার জন্য। হিরণ্যকশিপুর আদেশ মতো হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেন। হোলিকার একটি মন্ত্রপুত বস্ত্র ছিল যা তাকে আগুনের হাত থেকে রক্ষা করত। শ্রী হরির কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকে এবং হোলিকায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান। কথিত আছে হোলিকা মৃত্যুশয্যায় ভগবান শ্রী বিষ্ণুর কাছে দূত পাঠিয়ে শেষ ইচ্ছা জানিয়েছিলেন হোলিকার স্মরণে যেন কোনো উৎসব পালিত হয়। ভগবান বিষ্ণু তার শেষ ইচ্ছা রাখেন। ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার অর্থাৎ অর্ধ মানব অর্ধ সিংহ রূপে গোধূলি লগ্নে অর্থাৎ দিন ও রাতের মাঝামাঝি সময় আবির্ভূত হন। হিরণ্যকশিপুকে ঘরের চৌকাঠে অর্থাৎ না ঘরে না বাইরে তাকে নিজের কোলের উপর স্থাপন করেন, অর্থাৎ না বায়ুতে না জলে না স্থলে। এরপর তার থাবা দিয়ে অর্থাৎ না অস্ত্র না শস্ত্র, তার থাবা দিয়ে হিরণ্যকশিপুর নাড়ি ভুঁড়ি বের করে তাকে হত্যা করেন। ভগবান নৃসিংহদেবের দ্বারা হিরণ্যকশিপুর বধের এই কাহিনী অশুভের উপর শুভের জয়কে নির্দেশ করে।
মুলতানের সূর্য মন্দির এই ঘটনার সাক্ষ্য দেয় এবং এটিকে এই ঘটনার স্মারক মন্দির হিসাবে মনে করা হয়ে থাকে। হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব এই ঘটনাটিকেই নির্দেশ করে। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিন অনুষ্ঠিত হয় হোলিকা দহন নামে। বৃন্দাবনে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোট থেকে বড় হন, সেখানে শ্রী রাধা ও কৃষ্ণের ভালোবাসার স্মৃতি হিসাবে দিনটি রং পঞ্চমী হিসাবে উদযাপিত হয়। বসন্তে এই উৎসবটি হয় এবং প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয়। এছাড়া হোলিকে ফাগোয়াও বলা হয় এবং এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতনা। ভগবান শ্রীকৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে শ্রীকৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করতেন। কংস রাক্ষসী পুতনাকে নারীর বেশে শ্রীকৃষ্ণকে হত্যা করতে পাঠায়, যেখানে পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণকে স্তনপান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে শ্রীকৃষ্ণকে হত্যা করার প্রচেষ্টা করেন। কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধ পান করেননি, সেই সাথে দাঁতের কামড়ে পুতনাকে বধ করেন। এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতনা পালিয়ে যায় ও আগুন জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায়। ফাগোয়া উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও তার গোপীরা তার শ্যাম বর্ণের কারণে তাকে পছন্দ করবে কিনা। এতে মা যশোদা তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে। শ্রীকৃষ্ণ তাই করলেন এবং এরপর শ্রী রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায়। শ্রী রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসাবে পালিত হয়। হোলি নিয়ে আরও একটি গল্প আছে, যা ভালোবাসার জন্য আগুনে পুড়ে আত্মত্যাগের সাথে সম্পর্কিত। এই গল্পটি ভগবান শিব ও কামদেবের। ভগবান শিবের সাথে দেবী পার্বতীর বিবাহ হবার পূর্বে দেবী পার্বতী মহাদেবকে যোগ ও ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনবার জন্য বসন্ত পঞ্চমীর দিনে প্রেমের দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করেন। কামদেব এবং তার স্ত্রী প্রেমের দেবী দেবী রতি দেবী পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, যাতে দেবী পার্বতী মহাদেবকে তার স্বামীরূপে অর্জন করতে সক্ষম হন। দেবাদিদেব মহাদেব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কামদেব ও দেবী রতি ভগবান শিবের ধ্যান ভঙ্গ করে দেবী পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য ভগবান শিবের দিকে তীর ছোড়েন। কিন্তু ধ্যানে এই বিঘ্ন ঘটাবার কারণে মহাদেব তৃতীয় চক্ষু খোলেন এবং সেই চোখের তেজদীপ্ত চাহনিতে কামদেব দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হয়। এই ঘটনায় কামদেবের স্ত্রী রতি বিমর্ষ হয়ে পড়েন। তাদের তীর কাজ করেনি, বরং ভগবান শিবকে বিদ্ধ করার আগেই সেগুলো ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে ভগবান শিব ও রতির বিবাহ হয়। এই বিবাহের সময় রতি শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। ভগবান শিব সম্মত হন এবং কামদেবকে সত্যিকারের আবেগ এবং একটি অবাস্তব সত্তা হিসাবে তাকে ফিরিয়ে দেন। প্রেমের দেবতার এই ফিরে আসা বসন্ত পঞ্চমী উৎসবের 40 দিন পর হোলি হিসাবে পালিত হয়। এই কামদেবের কিংবদন্তি ও হোলি উৎসবের তাৎপর্যের বিভিন্ন প্রকরণ আছে। বিশেষ করে দক্ষিণ ভারতে এই কিংবদন্তির বিভিন্ন রূপ দেখা যায়। ঐতিহ্যগতভাবে এই উৎসবটি অহিন্দুদের মধ্যে, যেমন জৈন নেপালিদের মধ্যেও দেখা যায়। শিখরা একে ঐতিহ্যগতভাবে উৎসব হিসাবে পালন করছে অন্তত 19 শতক জুড়ে।
শিখ ধর্মে এই উৎসবকে হোলা বলা হয়। শিখদের শেষ মানবগুরু গুরু গোবিন্দ সিংহ হোলিকে পরিবর্তন করে 3 দিনের হোলা মহল্লা উৎসবে পরিণত করেছিলেন। মহারাজা রঞ্জিত সিংয়ের সময় শিখ সাম্রাজ্যে হোলি খেলা হতো এবং সেই উৎসবের সংস্কৃতি ভারত ও পাকিস্তানের উত্তর অঞ্চলে বিস্তৃত হয়। ট্রিবিউন ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে শিখ দরবারের একটি নথি বলছে 1837 সালে লাহোরের রঞ্জিত সিংহ ও তার কর্মকর্তা কর্মচারীগণ 300 মাউন্ডের রং ব্যবহার করেছিলেন। রঞ্জিত সিংহ বিলাবল বাগানে অন্যদের সাথে হোলি উৎসব উদযাপন করেছিলেন। 1837 সালে স্যার হেনরি ফেন, যিনি তৎকালীন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সেনাপতি ছিলেন, তিনি রঞ্জিত সিংয়ের আয়োজিত হোলি উৎসবে যোগদান করেছিলেন। রঞ্জিত সিংয়ের উদ্যোগে লাহোরের দুর্গে একটি দেয়াল চিত্র তৈরি করা হয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে গোপীদের সাথে হোলি খেলতে দেখা যায়। রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর তার শিখ পুত্রেরা ও অন্যেরা রং দিয়ে আড়ম্বরপূর্ণভাবে হোলি উৎসব পালন চালিয়ে যান। দোলযাত্রা উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব নামে পরিচিত। অতীতে শান্তিনিকেতনের বিদ্যালয়ে বসন্তের আগমন উপলক্ষে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে নাচ গান, আবৃত্তি ও নাট্যাভিনয় করা হতো। পরবর্তীকালে এই অনুষ্ঠানটি পরিব্যাপ্ত হয়ে শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় উৎসব বসন্তোৎসবের আকার নেয়। অনেক পণ্ডিতের মতে হোলি শব্দের উৎপত্তি হয়েছে হোলা থেকে, যার অর্থ হল আগাম ফসলের প্রত্যাশায় ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন। সংস্কৃত শব্দ হোলকা অর্থাৎ অর্ধপক্ষ শস্য থেকেও হোলি শব্দটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। এখনও বিভিন্ন অঞ্চলে হোলির দিনে অর্ধপক্ষ গম এবং ছোলা খাওয়ার রীতি আছে। পাঞ্জাবে হোলির 2 মাস পর অর্থাৎ বৈশাখ মাসে গম কাটা হয়ে থাকে। তাই অনেক সময় এই হোলি উৎসবকে আগাম শস্য সংগ্রহ করার উৎসব হিসাবে চিহ্নিত করে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়ে থাকে। পাঞ্জাবে 9 দিনব্যাপী হোলাষ্টক উৎসব হিসাবে হোলি পালিত হয়। হোলাষ্টক অর্থাৎ হোলা এবং অষ্টক, যার মানে হোলির আগের 8 দিন ধরে চলা এই উৎসব। রং এবং গুলালের মাধ্যমে হোলির দিনে এই হোলাষ্টক উৎসব শেষ করা হয়। মথুরা বৃন্দাবনে পালিত হয় লাঠমার হোলি। শ্রীকৃষ্ণের লীলাভূমি নামে পরিচিত মথুরায় দোল উৎসব যে আলাদা চেহারা পাবে তা বলার অপেক্ষা রাখে না। এখানেই শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে দোল খেলতেন ভগবান শ্রীকৃষ্ণ। কথিত আছে ছোটবেলায় শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করেন, কেন তিনি শ্যামবর্ণ আর রাধা কেন ফর্সা। তখন মা যশোদা বলেন, ভালো করে রং মাখিয়ে দাও রাধাকে, যাতে গায়ের রং বোঝা না যায়। তখন শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের রং মাখিয়ে দেয়। এর উত্তরে শ্রী রাধা ও গোপিনীরা লাঠি দিয়ে শ্রীকৃষ্ণ ও তার বন্ধুদের মারেন। এর থেকে চালু হয় লাঠমার হোলির প্রথা। এখনকার দিনেও হোলির সময় মথুরা বৃন্দাবনে পালিত হয় লাঠমার হোলি। মহিলারা মজা করে লাঠি দিয়ে মারতে থাকেন পুরুষদের। কবি চান্দ বরদাইয়ের পৃথ্বীরাজ রসৌ নামের হিন্দি কাব্যের ২২ অধ্যায়ে হোলিকার অনুরূপ ঢুন্ডিকা রাক্ষসীর কাহিনী আছে এবং তাকে হোলির সঙ্গে যুক্ত করা হয়েছে। সেখানে দেখা যায় চৌহান বংশে ঢুন্ডা নামে এক রাক্ষস জন্মায়। তার ছোট বোন ঢুন্ডিকা। ঢুন্ডা কাশিদামে 100 বছর তপস্যা করে এমন তেজ সঞ্চয় করে যে সেই তেজের প্রভাবে নিজেই পুড়ে মারা যায়। ঢুন্ডিকা দাদার এই মৃত্যু দেখে অবাক হয়ে যায়। সে নিজেও সেখানে বসে আহার নিদ্রা ছেড়ে তপ করতে লাগলো। তার সাধনায় তুষ্ট হয়ে কাশীশ্বরী অন্নপূর্ণা মাতা তাকে বর দিতে এলেন। ঢুন্ডিকা রাক্ষসী স্বভাবের বর চাইল। সে বলল, এ জগতের বালক, যুবক, বৃদ্ধ
সকলকেই যেন আমি খেতে পারি। মাতা অন্নপূর্ণা আসন্ন লোকক্ষয়ের সংকটে পড়ে স্বামী বিশ্বনাথের কাছে এর প্রতিকার চাইলেন। ভগবান বিশ্বনাথ দেবী অন্নপূর্ণাকে বলেন, তুমি ঢুন্ডিকাকে এই বর দাও যে যে ব্যক্তি ফাল্গুন মাসের বসন্তোৎসবের 3 দিন পরস্পরকে গালাগালি দেবে, হো হো শব্দ করবে এবং আবির গুলাল মেখে ও অন্নকে মাখিয়ে লালে লাল হবে, ঢুন্ডিকা তাদের খেতে পারবে না, অন্যদের খাবে। ভগবান শিবের নির্দেশ মতো দেবী শঙ্করী ঢুন্ডিকাকে সেই বর দিলেন। সেদিন থেকে লোকেরা দোলের 3 দিন উন্মত্তের মতো নাচ গাল গালাগাল করে, ধুলো আবির ছোড়ে, গুলাল কুমকুম রঙে রাঙা হয়। ঢুন্ডিকাকেও লক্ষ্য করে অপশব্দ গালিগালাজ করে আনন্দ প্রকাশ করে। ফলে রাক্ষসী ঢুন্ডিকা আর কোনোদিন মানুষ খেতে পারল না। এই হলো হোলির অপর একটি গল্প। এবার জানবো হোলি সম্পর্কিত একটু অন্য স্বাদের গল্প। সনটা ছিল 1306। 1306 বঙ্গাব্দের 9ই কার্তিক রচিত কথাকাব্যের হরিখেলা কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক আশ্চর্য হরিখেলার বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, পত্র দিল পাঠান কেশর খাড়ে, কেতুন হতে ভুনাগ রাজার রানী, লড়াই করি আঁশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া, এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি, যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। যুদ্ধে হেরে রাজস্থানের কোটা শহর ছেড়ে ভুনাগ রাজার রানী পাঠান সেনাপতি কেশর খাঁকে তার সৈন্যদল নিয়ে কেতুন নগরে এসে হরিখেলার আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন। এটা ছিল এক ডিপ্লোম্যাটিক লেটার। পত্র দিয়ে আমন্ত্রণ করে এনে সেনাপতি সহ সব পাঠান সৈন্যকে রাজপুত নারীর ছদ্মবেশধারী রাজপুত যোদ্ধাদের হরিখেলার ছলে হত্যা করা। পরবর্তীতে দেখা গেল হরির মাতামাতি আর রাঙা ফাগের রক্ত রেণুঝরা সন্ধ্যায় পরাজিত পাঠান দলকে। কবিগুরু রবীন্দ্রনাথ এই কবিতার শেষে পরাজিত মৃত পাঠানদের উদ্দেশ্যে লিখেছেন, যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল নাকো তারা। দোল বা হোলির কেবল ধর্মীয় দিকটি দেখলে ভুল হবে, এর কিছু বৈজ্ঞানিক দিকও আছে। সেগুলো হলো, শীতকাল এবং গ্রীষ্মকালের মাঝামাঝি সময় হোলি খেলা হয়। এই সময়কালে আমাদের শরীরে এবং প্রকৃতিতে বেশিরভাগ ব্যাকটেরিয়ার জন্ম নেয়। মেলাপোড়া করার সময় আমাদের চারপাশের তাপমাত্রা 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, যার ফলে আমাদের শরীরের এবং চারপাশের ব্যাকটেরিয়ার মৃত্যু হয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে এই সময়কালে মানুষ একটু বেশি অলসতা বা নিষ্ক্রিয়তায় ভোগেন। ক্লান্তি দূর করতে গান গাওয়া, আমোদ প্রমোদ করা, রঙের সাথে হোলি খেলা আমাদেরকে ও আমাদের শরীরকে অনেক বেশি সক্রিয় করে এবং দেহকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। যাই হোক, দোল বা হোলিতে শ্রী রাধাকৃষ্ণের প্রেমেরই স্মৃতিকে স্মরণ করার সাথে সাথে উদযাপিত হয় শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মতিথি গৌর পূর্ণিমাও। দোল তথা হোলিতে সবাই মেতে উঠুন, একে অপরকে রাঙিয়ে তুলুন আন্তরিক ভালোবাসা দিয়ে। কিন্তু মনে রাখবেন, আনন্দের হোলি যেন কোনোভাবেই নিরানন্দের কারণ না হয়ে ওঠে। সবাইকে জানাই দোল ও হোলির রঙিন অভিনন্দন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আজকের মতো ধন্যবাদ। ধর্ম প্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।